আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর পুলিশের উপর মানুষের আস্থা ফিরেছে মন্তব্য করে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার চাইলেই অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখতে পারে না, তাই পর্যায়ক্রমে পুলিশকে দায়িত্ব দিয়ে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, চোরা কারবারি বন্ধে সরকার পদক্ষেপ নেবে। সিলেটের অবৈধ পাথর উত্তোলন প্রসঙ্গে মন্ত্রী জানান, পাথর রক্ষায় পরিবেশ, খনিজ ও স্থানীয় প্রশাসন মিলে কাজ করবে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সেজন্য নীতিগত সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। সৌর বিদ্যুৎ উৎপাদন এবং সংরক্ষণে প্রয়োজনীয় উপকরণে ট্যাক্স ছাড় দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী। পরে মেলায় অংশ নেওয়া স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। 12টি দেশের 140টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে 3 দিন ব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী 9 মে পর্যন্ত। এই সেক্টরটাতে আপনাদেরকে যদি আমরা পলিসি সাপোর্ট দিতে পারি এবং রেগুলেশনগুলোতে যদি আমরা আরও রিল্যাক্স করতে পারি, তাহলে বাংলাদেশে আপনারা পারবেন। আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। তো এই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। অনতিবিলম্বে দুদক পুনর্গঠনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে জানিয়ে ডক্টর ইফতেখার বলেন, দুর্নীতি বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। ইশতেহার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। তিনি জানান, 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশে আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এমপি এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছেন, সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত, এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে যে বাংলাদেশ চেষ্টা করবে এই সম্মেলনটি বাংলাদেশে হোস্ট করার জন্য। দেশের শিক্ষা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। জিডিপির 5% শিক্ষা বিনিয়োগের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি শিক্ষা কারিকুলামেও পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানী বনানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শ্রেণীকক্ষে শিক্ষা অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি অভিযোগ করেন, এর আগে শিক্ষা খাতে 1.5%-এরও বেশি বিনিয়োগ করেন বিগত সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, বৈশ্বিক দক্ষতা ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার 3য় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে।
নেত্রকোনায় শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ আমান সাগরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে আসামিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন ইসলামের আদালত হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে সাগরকে আটক করে র্যাব। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2025 সালে 2 অক্টোবরে ওই শিক্ষক মাদ্রাসার একটি কক্ষ পরিষ্কারের কথা বলে শিশুটিকে নির্যাতন করে। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গণমাধ্যমে বিষয়টি আসার পর গা ঢাকা দেয় মাদ্রাসা শিক্ষক সাগর। এদিকে জামালপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ইসলামপুর উপজেলার শিলদহ এলাকার শিপন সিদ্দিক ইব্রাহিম এবং ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, 2024 সালের 19 এপ্রিল রাতে প্রধান অভিযুক্ত সাদিক এবং তার সহযোগীরা ওই কিশোরীকে ধর্ষণ করে। আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে তিনি সব কথা বলেন। মন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বর্তমানে সরকার ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, এ থেকে উত্তরণে সরকারের সঙ্গে সবাইকে সহযোগী ভূমিকা পালন করতে হবে। দুপুরে কারওয়ান বাজারে ডিজিটাল অ্যাকাউন্টিং অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন শীর্ষক প্রি বাজেট গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থনীতির আকার না বাড়লে করের পরিধিও বাড়বে না। রাজস্ব নীতি ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কারখানা এবং শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। এসএমই নীতিমালা সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি। অনানুষ্ঠানিক খাতের অর্থনীতিকে আনুষ্ঠানিক খাতে স্থানান্তর করতে ক্যাশলেস সোসাইটির বিকল্প নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কর ফাঁকি এবং কর ফন্দি ফিকির বিরাট। তা আমরা আমাদের সরকার মনে করি যে করের ক্ষেত্রে বিযুক্তিও থাকতে হবে, সংযুক্তিও থাকতে হবে। অর্থাৎ আমাকে জবাবদিহিতা করতে হবে নাগরিকের কাছে যে এই করের অর্থ আমরা এই খাতে ব্যয় করছি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।